বলে আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংকলন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো মুমিন অথবা মুমিনাত আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো মুমিন অথবা মুমিনাত আলহামদুলিল্লাহ বলল, ওই মুমিন এবং মুমিনাত তার আমলের পাল্লাকে ভারী করে নিল। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মুমিন বান্দাগণ, তোমরা পৃথিবীতে যেরকম জিকির করো না কেন, তোমাদের সমস্ত জিকিরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির। এখন আমাদের বর্তমান বাংলাদেশে পীর সাহেবেরা জিকির করে ইল্লাল্লাহ 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 করে কিনা? একদল পীরের মুরিদেরা ইল্লাল্লাহ জিকির করে, অথচ এই ইল্লাল্লাহ জিকির সাহাবী করেন না, তাবেঈ করেন না, তাবে তাবেঈন করেন নাই, এমনকি মাযহাবের ইমামগণও করেন নাই। এটা চালু হয়েছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে। শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি ওই হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ শাইখুল হাদিস এবং বাংলাদেশের বড় বড় আলেমদের একজন শীর্ষ পর্যায়ের আলেম, তিনার একটা কিতাব আছে বুয়ুজাতে আহমদিয়া। এই কিতাবের ভিতরে তিনি ইল্লাল্লাহ জিকির সংকলন করেছেন। আসলে ইল্লাল্লাহ জিকির কোরআনেও নাই, হাদিসেও নাই। যদি কোনো বুজুর্গ তৈরি করে এটা মানা যাবে? রাসূল বলেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ফালাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতে বলে এটা আঁকড়ে ধরো, আমার সুন্নতে না থাকলে যদি সাহাবীদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত থাকে, সেটা তোমরা কি করো? আঁকড়ে ধরো। তাহলে এই যে ইল্লাল্লাহ জিকির আল্লাহ নবীর সুন্নাতেও নাই, কোন সাহাবীর সুন্নাতেও নাই, তাহলে কি এটা মানা যাবে? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিকহুস সুনানি ওয়াল আসারি কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে, সুনানে তিরমিজিতেও উল্লেখ রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইত্তাবিউ, তোমরা শরীয়তকে অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, তোমরা শরীয়তকে কি করো? ভালোভাবে আঁকড়ে ধরো, নতুন নতুন বিদআতের আবিষ্কার তোমরা করো না। এই সুন্নতের উপরেই তোমাদের জন্য, সুন্নতের উপরে টিকে থাকা তোমাদের জন্য জরুরি, এবং সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, অতিরিক্ত কোনো কিছু করার সুযোগ ইসলামে নাই। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামী শরীয়তের ভিতরে এমন একটা আমলের প্রচলন মানুষ করলো, কিন্তু এই আমলের নির্দেশনা আমার শরীয়তে নাই, এটা বলা হয়েছে কি? ফাহুয়া রাদ্দুন, এই আমলটা বাতিল বলে পরিগণিত হবে। মানুষ আমল করলো ঠিক আছে, কিন্তু আমলের নির্দেশনা যদি কোরআন হাদিসে না থাকে, শরীয়তে না থাকে, সে আমল কোটি টাকা খরচ করে করলেও সে আমলে কি হবে না? আপনার লাভ হবে না। সে আমল দ্বারা আপনি পরকালে কি পাবেন না? মুক্তি পাবেন না। এজন্যই আল্লাহ রাসূল বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল যেহেতু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরই করতে হবে। এই জিকিরের ভিতরে কি করা যাবে না? কোন রকমের কাটছাট করা যাবে না। এরপরে ইনশাআল্লাহ রাসূল বলেন, ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলে আমলের পাল্লা ভারী হয়ে যায়। সূরা কারিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যদি কোনো ব্যক্তি তার আমলের পাল্লা ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে সন্তুষ্টজনক একটি জান্নাতে সে অবস্থান করবে। আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, সে হাবিয়া দুজকে কি হবে? নিক্ষেপিত হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ বলে সেই আমলের পাল্লাই আল্লাহ তাআলা কি করে দেন? ভারী করে দেন। মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব বুলুগুল মারামের ভিতরে ইবনে হাজার আসকালানী হাদিসটি সংকলন করেন যে, মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুক। যদি কোনো ব্যক্তির আমলনামা ভিতরে উত্তম চরিত্র থাকে, এই উত্তম চরিত্র কি করবে? তার আমলনামাকে কি করে দিবে? ভারী করে দিবে। তাহলে আমলনামা ভারী হইলে আপনার আমার ঠিকানা কি? জান্নাত। আমলনামা হালকা হলে ঠিকানা জাহান্নাম। তাহলে আলহামদুলিল্লাহ বলে কি হয়? আমলনামা ভারী হয়। তাহলে এটা বলতে অসুবিধা আছে ভাই?
কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সাকিলাতানে, না এটা হাদিসটা সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, দয়াময় আল্লাহ তাআলার নিকট দুটি বাক্য রয়েছে খুব প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, আমলে পাল্লায় অত্যন্ত ভারী। খফিফাতানে আলাল লিসান, উচ্চারণ করতে গেলে হয় খুব পাতলা, অর্থাৎ উচ্চারণ করতে গেলে কোনো কষ্ট হয় না। আমলে পাল্লায় হয় ভারী, উচ্চারণ করতে গেলে এমনটা কষ্ট হয় না। সেটা কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যদি কেউ করে তার আমল নামায় কি হয়ে যায়? ভারী হয়ে যায়। বুলুগুল মারামের হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকেন, তাহলে যদি কেউ এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলা এই দোয়ার বদলতে তার জীবনের সমস্ত গুনাহের খাতা মাফ করে দেয়। দোয়াটা কি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম ভাবে তাফসিরে কুরতুবী, একটি প্রসিদ্ধ তাফসিরি কিতাব, প্রাচীন কিতাব, এই তাফসিরে কুরতুবীর মুকাদ্দামার 19 নম্বর পৃষ্ঠা ইমাম কুরতুবী বলেন আলহামদুলিল্লাহ লিখতে গেলে 8টি অক্ষরের প্রয়োজন হয়। যদি কোনো মুমিন অথবা মুমিনাত আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার দ্বারা জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দেন। তাহলে এগুলো বলার দরকার রয়েছে। এখন শুধু আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বললাম, আবার নামাজ পড়লাম না, তাহলে কি আপনার আবার এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কাজে লাগবে? হাদিসে বলা হয়েছে আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কি? কোরআন তেলাওয়াত করা। এখন নামাজের ইকামত চলতেছে, আপনি যদি করেন হাদিসে তো আছে কোরআন তেলাওয়াত করা উত্তম, কোরআন খুলে নিয়ে যদি আপনি কোরআন পড়েন আর ফরজ নামাজে জামাত চলতেছে, তাহলে কি তখন কি হাদিসটা কার্যকরী হবে? না। ইবাদতের জগতে তেলাওয়াত করা কি নফল ইবাদত উত্তম, কিন্তু ফরজ তো আছে নাকি? ফরজ আদায় করার পরে এটা বলা হয়েছে। ফরজ চলতেছে, আপনি এটা নিয়ে বসে থাকবেন, এটা সুযোগ নাই। এখন কিছু লোক বলে একবার আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে দৈনিক তো সবসময় আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে আসমান জমিন তো নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, তো নামাজের দরকার কি? কিছু ব্যাককেল মার্কা লোকেরা এরকম কথা বলে থাকেন। কিন্তু মূল বিষয় কি? যে আপনার মৌলিক ইবাদত করার পরে আপনার এগুলোর অপশনাল নফল, এগুলোর মাধ্যমে আপনি কি হবেন? আপনার মর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করে দিবেন। ফরজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয় এবং নফলের মাধ্যমে তার মাকাম অর্জিত হয়। যদি কোনো বান্দা বেশি নফল ইবাদত করতে থাকেন, তখন সেই ব্যক্তি এমন পর্যায়ে চলে যায়, তখন সে মুখ থেকে যা বলে আল্লাহর কথাই বলে, হাত দিয়ে যা করে আল্লাহর কাজই করে। অর্থাৎ আল্লাহ তাআলা যা নির্দেশ করেন সেটাই করেন, আল্লাহ তাআলা যা বলতে বলেন সেটাই বলেন। এখন এই হাদিসটা আবার কেন্দ্র করে কয় যে আল্লাহ তার হাত হয়ে যায়, আল্লাহ তার চোখ হয়ে যায়, তাহলে তো আল্লাহ তো বান্দার লোকে মিশা যায়। আল্লাহ কখনো বান্দার সাথে কি হয় না? মিশে না। আল্লাহ মাখলুক, আল্লাহ খালেক, বান্দা কি? মাখলুক। অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিকর্তা কখনো সৃষ্টির সাথে কি যায় না? মিশে যায় না। এজন্যই বান্দা নফল ইবাদত করলে আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহ চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, আল্লাহ তাআলার মুখ হয়ে যায় যা দিয়ে সে কথা বলে। এই মুখ হয়ে যায় বলতে আল্লাহর মুখ হয়ে যায় না, এই মুখ হওয়ার অর্থ হচ্ছে যে সে এত নফল ইবাদত করছে, সে আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা বলে না। আল্লাহ যে কাজ নির্দেশ করে তার হাত দিয়ে শুধু ওই কাজটাই করে, অনির্দেশিত কাজ, নিষেধকৃত কাজ সে কি করে না? ওই হাত দিয়ে করে না। এটা এই হাদিসে এটা বোঝানো হয়েছে। অর্থাৎ সে যা করে যা বলে আল্লাহর জন্যই বলে, আল্লাহর জন্যই করে। এটা কি বলা হয়েছে? সাহায্যের ক্ষেত্রে। যেমন আমাদের প্রধানমন্ত্রী যদি বলে অমুক ব্যক্তিরে পিটায় আয়, আমি তোমার সাথে আছি, আসলে এই প্রধানমন্ত্রী কি তার সাথে যাবে? যাবে না। মারামারি করে আসো, মামলা মোকদ্দমা যা হয় না হয় এটা আমি দেখবো। এটাই অর্থ হইতেছে কি? আমি তোমাদের সাথে আছি। সাথে আছি মানে কি? সাহায্য সহযোগিতা আল্লাহর সাথে আছেন। এরকম কোরআনুল কারিমে যখন বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, এই সাথে থাকার মানে আল্লাহ আমার সাথে মিশে আছেন এমন না। আল্লাহর সাহায্য সহযোগিতা, আল্লাহর অনুপ্রেরণা, আল্লাহর ভালোবাসা এটা বান্দার উপরে আছে, এটাই বোঝানো হয়। কথা বুঝতে পারছেন? এজন্যই আমি যে কথাগুলো বললাম, সর্বপ্রথম ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম যে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ দোয়া, এইগুলা আপনারা বেশি বেশি পড়বেন। কেননা এগুলো পড়তে এতটা কষ্ট হয় না, কিন্তু এটার মাধ্যম কি? অনেক গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আপনার একদম আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহর মাকাম অর্জিত হবে, আল্লাহ তাআলা নিকটবর্তী হতে পারবেন। কারণ পৃথিবীতে যত ইবাদত গুজার বান্দা এসেছে তারা নফল ইবাদত ছাড়া তারা হতে পারে নাই। ফরজের পাশাপাশি নফল ইবাদত তারা করেছেন বিদায় তারা উচ্চ আসনে উঠতে পেরেছেন। কথা বুঝতে পারছেন? তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর সংক্ষিপ্ত তাফসীর পেশ করব স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ।